আমড়ার ছোলার আচার। এগুলো হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কাঁচা আমড়ার ছোলা। ছোলাটা ছিলে আমড়াটা বাদ দিয়ে আমড়ার ছোলা দিয়ে আচার বানাবো। এই আমড়ার ছোলাগুলো ধুয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এটা সিদ্ধ করেও করা যায়, যেহেতু আমাদের সিলিন্ডার গ্যাস, তাই গ্যাস সেভ করতে আমি এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। একবার ব্লেন্ড করেছি, এখন একটু উল্টো পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। এখানে যেহেতু কোনো পানি ইউজ করব না, দুইবার আমি ব্লেন্ড করেছি, এখন সামান্য একটু পানি দিয়ে দেব, তাহলে একদম ম্যাশ হয়ে যাবে। আমড়ার ছোলাটা ব্লেন্ড করেছি, আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আমার কাছে যেহেতু এই মুহূর্তে পাঁচফোড়ন নাই, তাহলে এই ঝাল আচারের একটু তেল আমি দিয়ে দেবো, তাহলে পাঁচফোড়নের স্মেলটা যেমন আসবে এবং একটু ঝালও হবে। এখানে কোনো মরিচ ইউজ করব না, একটু ঝাল আচার ইউজ করব। এটা মরিচেরই ঝাল আচার, একটু দিয়ে দিলাম, স্মেলটা একদম পাঁচফোড়নের মতো আসছে এবং এক্সট্রা কোনো কিছু ইউজ করতে হবে না ঝালের জন্য। এখন ব্লেন্ড করা আমড়ার ছোলাটা দিয়ে দেব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দেব একটু চিনি, আর দিয়ে দিলাম একটু চিনি। একদম ব্রাউন কালার আসা পর্যন্ত একটু নেড়ে ছেড়ে দিতে হবে, যেন নিচে লেগে না যায়। প্রায় হয়ে গেছে। টেস্টটা লাগছে অনেকটা জলপাইয়ের আচারের মতো। জলপাইয়ের যে টেস্ট, সেই এখানে আর একটু ব্রাউন শেপ করতে হবে নেড়ে চেড়ে। এটা সংরক্ষণ করাও যেতে পারে। অনেক সময় যে টক ঝাল মিষ্টি আচার বানানো হয় এই আমড়ার ছোলা দিয়ে, যেহেতু সব সময় আম পাওয়া যায় না কাঁচা আম, তো আমড়ার ছোলা দিয়েও টক আচারটা করা যায়, টক ঝাল যেটা। এখানে শুধু ওই যে মরিচটা ইউজ করলেই হবে, যে তেলে মরিচটা দিয়ে তারপর সাথে একটু এরকম আচার অ্যাড করলেই হবে। সারা বছর খাওয়া যায় যে সরিষার তেলে দিয়ে। হয়ে গেল আমার আমড়ার ছোলার আচার। খেতে দারুণ হয়েছে। ঠান্ডা করে খেলে আরও টেস্ট হবে, টেস্ট বাড়বে।